वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la Ini Allah SWT
ইমানের দাবি করতে পারে না। ইমানের দাবি করা এটা হচ্ছে কি এক ধরনের পাগলামি ভণ্ডামি ছাড়া আর কিছু না। ঠিক না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এমন কি কারণে হকের পথে দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর পথে দাওয়াত দিবেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যখন কোরআন সুন্নাহ দাওয়াত দিবেন তখন যদি তারা কষ্ট হয় তাহলে অবস্থায় যদি তারা আল্লাহর কাছে চাইতে চাইবে। সুবহানাল্লাহ। আপনি দেখতে কারণ মহাকাল সেই মহাকালটা কোনদিন হাসরের ময়দান যেদিন আপনি বিচার করবেন আমাদের হিসাব নিকাশ দিবেন, ওই হিসাব নিকাশের দিন যে ব্যর্থ হয়ে যাবে সেই প্রকৃত হবে কি ব্যর্থ কি সে সম্পর্কে কি কথা বলবেন না। পৃথিবীর সফলতা কখনো সফলতা নয়। পৃথিবীতে আপনি টাকার মালিক হয়েছেন, আপনি দৌলতের মালিক হয়েছেন, আপনি সন্তান সন্ততির মালিক হয়েছেন, আপনি সরকারি লেভেলে চাকরি করেন, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার দল হয়েছে, কিন্তু আপনি সফল নয়। সফল তো সেই যে ব্যক্তি হাসরের ময়দানে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে যদি হিসাব করতে পারবে, হিসাব দিয়ে ভিতরে জান্নাতের অধিকারী হয়ে যেতে পারবে, তাহলে সেই প্রকৃত সফল থেকে আছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর যত মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে তারা সকলে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সফল যারা ঈমান আনে তারাই কি সফল। তবে ঈমানের উপরে অমল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে যদি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যেতে পারে তাহলে প্রকৃত সফলতা নামে কি সফলতা নাই। এই কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়াল আস মহাকালের কসম। কিসের কসম? মহাকাল। সেই মহাকাল হচ্ছে কি আসরের ময়দান। কি আসরের ময়দান। এই আসরের ময়দানে যে ব্যর্থ সে কি প্রকৃত পক্ষে কি ব্যর্থ, সে কোথাও আর কি সফলতার সুযোগ পাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, এই একটা উদাহরণ হচ্ছে ওয়াল আস। আসর শব্দটা হচ্ছে কি আসর মানে আসরের নামাজকে এখানে বোঝানো হয়েছে। যত নামাজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নামাজ হচ্ছে কি আসরের নামাজ। কিসের নামাজ? আপনি দেখেন ফজর নামাজ ঘুমাইতে ঘুমাইতে জোহর নামাজ কি খাওয়া দাওয়ার শেষ পর্যন্ত দিনের বেলা আপনার জীবনে সর্বশেষ যে নামাজটা হতে পারে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে নিয়মিত আগমন করে সকালে এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। যদি জীবনের শেষ নামাজ এবং সন্ধ্যা ওই একটা উদাহরণ সামনে মনে আছে সূর্য দিয়ে উদাহরণটা মনে আছে? মনে আছে কিনা? আমি কি মায়ের বাবা থেকে আসি সকালবেলা মানে কি সূর্য যেভাবে সকালবেলা উদিত হয় আমার বয়সটা ঠিক তখন কেমন ছিল ওই রকম বয়সেরই ছিল। আস্তে আস্তে বড় হইতে কি একদিন আমরা কি মারা যাবো, দুনিয়া থেকে বিদায় নিব। যেভাবে সূর্য সকালে উদিত হয় বিকেলে বিদায় অস্ত যায়। অস্ত যাওয়ার সময় যে নামাজটা ওটার নাম কি বলতো? আসর। কি সালাতুল আসর। এখানে আসর নামাজ এত গুরুত্ব যে ব্যক্তি সর্বশেষ নামাজ আসর নামাজ পড়তে যদি রাত্রে বেলা মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে এই কথা হচ্ছে। যাই হোক, এখন বলা আস ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ কি প্রতিবন্ধী রয়েছে। কিসের মধ্যে রয়েছে? কিসের মধ্যে? কথা বলেন। তাহলে সবাই সফলতা পেয়ে গেছে? কথা বলেন। সফল কে কি সফল? কেউ বলতে পারেন আমি কিছু জান্নাতি? এই কথা কেউ বলতে পারবেন? আসলে আল্লাহর বিধান অনুযায়ী কি ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর যত মানুষ আছে এখানে ইনসান শব্দের অর্থ কি যত মানুষ। আলিফ লাম যে দেয়া হয়েছে এটা আলিফ লামে ইস্তিগরাকি মানে সমস্ত অর্থ বোঝায়। যে এরকম আলহামদু শব্দের অর্থ কি সমস্ত প্রশংসা। কি প্রশংসা? একটু বাকি থাকার সুযোগ নাই। কিন্তু তবে ইনসান আর পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে কি করা হয়েছে? বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুস। প্রতিমধ্যে রয়েছে কারা? মানুষ। কারা? রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এবং জিনকে দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধু একমাত্র কারণ তা হচ্ছে আমার ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না সে কি সফলতার গতিতে রয়েছে? কথা বলেন। গতির মধ্যে আপনি সফলতা অর্জন করার জন্য কি আল্লাহর বিধানকে মানতে হবে। রব্বুল আলামিন এজন্য ইরশাদ করেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা'a। এই কোরআন কি নাযিল করেছে কি বলো? আল্লাহ। কে? আল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা'a। কোরআন জানি নাযিল করেছে এমনি নাযিল করে
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে এই রোগ থেকে যদি তারা মুক্তি না পেতে পারে তাহলে আল্লাহ রাসূল মিনাল কুরআন মা হুয়া শিফা আমি মানুষের জন্য কোরআনকে শিফা হিসেবে দান করেছি ওই শিফাটা হচ্ছে তার মনের মধ্যে যে অন্তরের মধ্যে যে পবিত্রতা রয়েছে যে আল্লাহর বিধানের অমান্য করার মতো তার মনের মধ্যে যে পবিত্রতা রয়েছে যে গুনাহগুলি রয়েছে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করার যে পবিত্রতা রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন নাযিল করে তার মন থেকে ওই পবিত্রতা দূর করে দেয় তাহলে আমরা কোরআনকে যদি না মানি কি শিফা হিসেবে মানতে হবে ওই শিফা কিন্তু আপনার যদি পানি পড়া তেল পড়া তাবি সেগুলো কিন্তু কি শিফা নয় শিফা মূলত কি আপনার মন থেকে যে গুনাহগুলি আছে যে খারাপই আছে ওইগুলো যদি দূর করতে পারে তাহলে এটাই দিয়ে প্রকৃত শিফা করার এই জন্য আমাদের কি করছে নাযিল করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত কি বলতো বিশ্লেষণে গেলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা হলো কি কিতাব আমি নাযিল করছি যার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই সব আছে কি না আছে কি না তারা জবাব দেয় তারা মনে আছে ওর মধ্যে কোনো সন্দেহ আছে না ওরে বলেন আছে কি না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আর এটার মধ্যে রয়েছে মুত্তাকিনদের জন্য কি হেদায়েত তারপরে ওয়ানাসিরু মিনাল কুরআনি মা হুয়া শিফা কি বলছে ওই কোরআন কি আমাদের জন্য শিফা হিসেবে নাযিল হয়েছে কি ওই শিফাটা হচ্ছে কি হুদাল লিল মুত্তাকিন আমাদের জন্য কি হেদায়েত কি শিফা মানে কিন্তু তাবিজ নয় তার উপায় এগুলা কিছুই নয় পানি পড়া নয় মূলত শিফা মানে হচ্ছে আপনার মনের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম তাহলে যদি আপনার মনের মধ্যে ওই বক্রতা ওই মুনাফিকি আচরণ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আপনি আপনার জন্য কি আছে জাহান্নাম আছে নাউযুবিল্লাহ না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে আমিন আমিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন শুধু আমাদের জন্য শিফা নয় মহান রব্বুল ইজ্জাত ওয়া তাআলা এই কোরআন আমাদের উপরে নাযিল করে আমাদের জন্য রহমত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে রহমত এই কোরআন আমাদের জন্য কি রহমত কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কার জন্য মুমিনদের জন্য সুবহানাল্লাহ ওয়া লা ইয়াজিদুস যালিমিনা ইল্লা খাসারা শুধুমাত্র ব্যর্থ হচ্ছে যারা মহান রব্বুল ইজ্জাত ওয়া তাআলার ওই কোরআনকে যদি সেবা হিসেবে না মানে এবং যে রহমত হিসেবে আমাদের জন্য নাযিল করেছেন যদি রহমত হিসেবে না মানে তাহলে তার জন্য সফলতা নাই সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাউযুবিল্লাহ তাহলে ক্ষতি মানে কি বুঝছেন কোরআন যদি না মানে কোরআনের বিধানকে মুক্তারভাবে যদি না মানে সে কি ব্যর্থ কি ওই ইন্নাল ইনসানা লাফি পৃথিবীর সব মানুষের সকল কি ক্ষতিগ্রস্ত তার ক্ষতিগ্রস্ত একটা কারণ হচ্ছে কোরআনকে না মানা কি মানা শিফা হিসেবে মানে নিজের মন থেকে যত বক্রতা আছে এগুলো দূর করবে এইরকম যদি না মানে সে কি সফল নয় সে কি ব্যর্থ সে কি আমরা যে ব্যর্থতা নিয়ে আলোচনা করছি ইন্নাল ইনসানা লাফি যত মানুষ আছে সকলে কি হিসেবে মধ্যে আছে ক্ষতিগ্রস্ত মানে কি ব্যর্থতার মধ্যে আছে তবে পরে আমরা ঈমান নিয়ে আসবো আমরা কেমন নিয়ে আসবো তারপরে কি হকের দাওয়াত তারপরে হচ্ছে কি সবর ঠিক না ধারাবাহিকতা আসবে এছাড়া ক্ষতিগ্রস্ত হবে তারা ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান এই পৃথিবীতে যত মানব রচিত তন্ত্র মন্ত্র আছে যত বিধান আছে যত ধর্ম আছে হিন্দু যত খ্রিস্টান যত ধর্ম আছে যদি কেউ একমাত্র শুধুমাত্র ইন্নাদ-দীনা ইসলাম আল্লাহর যে মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধর্মের নাম কি বলেন তো ইসলাম আলোচনা কি আমার সাথে আমি করতেছি নাকি আপনার সাথে করতেছি কথা বলেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো ইসলাম আবার বলেন কি ইসলাম আবার বলেন কি ইসলাম ইসলামে কি আর কোনো ধর্ম আছে না এই কারণে আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি বাইনাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যদি পৃথিবীর মানুষ একমাত্র শুধু
যার মতো করে নিজের ধর্ম পালন করবে, এরকম কোনো বিধান নাই। হয় আপনি শয়তানের দলে, না হয় আপনি আল্লাহর দলে, যে কোনো এক দলে যেতে হবে। আপনি যদি বলেন আমি এই দলে নাই, ওই দলে নাই, তাহলে মাসাল মুনাফিকিন কাশার আয়াতা বাইনাল বাদানা ইয়াইউ ইলা হাযিহি মাররা ওয়া ইলা হাযিহি মাররা। যে ব্যক্তি ইমানের দাবি করে আবার কোনো দলের মধ্যে নাই, তাহলে সে নিশ্চিত নবী আর নবীর ওইরকম পান্ডাকা সাগের মতো যে একবার এই পাড়ার কাছে যায়, আবার ওই পাড়ার কাছে যায়, কারণ তার শান্তি দরকার। যখন কি করে বিপদ আসে, তখন বিপদ থেকে বলে কি ভাই আমি এই দলে নাই, যখন আমার আরাম আসে বলে আমি তোদের দলে আছি। এইরকম মুনাফিকি চরিত্র যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ওই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো তন্ত্র খুঁজে, তাহলে সেই কি ওয়ালা ওয়াবাইয়াবতাগি গায়রাল ইসলাম দীন ফালা ইউকালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আখিরাতে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যে বিধান দিয়েছে, আমাদেরকে ধর্ম দিয়েছে, ওই ধর্ম ব্যতীত যদি আমরা অন্য কোনো ধর্ম গ্রহণ করি, অন্য কোনো মত তন্ত্র খুঁজি, অন্য কোনো মানব রচিত আদর্শকে খুঁজি, একমাত্র আমাদের কান রাখুন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উসওয়াতুন হাসানাহ দিয়ে গেছেন, তার যদি অনুসরণ না করি, তাহলে আমরা ডুবে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শুধু দুনিয়াতে নয়, দুনিয়া এবং আখিরাতে। এই কথা সম্পর্কে আল্লাহ এই অনুযায়ী বলেন ওয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফা'আলাইহি কুফরু ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাখতা ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আল্লাহু আকবার। ওয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদ, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে কি হিসেবে পাঠিয়েছেন বলতো? খলিফা হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। তারপর কোন আয়াতে বলছে ওয়াল্লাযী জা'আলাকুম খালাইফা ফিল আরদ, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীর মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসেবে। সুবহানাল্লাহ। ফামান কাফারা ফা'আলাইহি কুফরু, আর যে ব্যক্তি আল্লাহ যে আপনাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, ওই খলিফার দায়িত্ব পালন না করে যদি আপনি কুফরি করেন, তাহলে আপনার কুফরি কার দিকে যাবে? আপনার দিকে যাবে। কার দিকে বলুন তো? ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা রাব্বিহিম ইল্লা মাখতা, আর আপনার কুফরি আল্লাহর প্রতিনিধি ছাড়া আর কিছু করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর বিধানকে অমান্য করে আপনার যে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ওই খলিফা হিসেবে পাঠিয়েছে, যদি ওটা না করে কুফরি মতবাদকে বিশ্বাস করে, তাহলে ওই কুফরি আপনার জন্য নিয়ে আপনার এই কুফরি কারণে কিভাবে এই বিপদে একটি আল্লাহর মধ্যে পতিত হয়ে যাবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাখতা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আর যে ব্যক্তি এই কুফরি মতাদর্শকে বিশ্বাস করে, তাহলে সেও কি আখিরাতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের কি করেছেন? এখানে খলিফা হিসেবে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কি আল্লাহ কি খলিফা? ওই খলিফা যদি আল্লাহর প্রতিনিধিত্ব করা হবে না, এটা যদি না করি, তাহলে আমরা আখিরাতে কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্যত্র আল্লাহ রাব্বুল বলেন ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খাসরানান মুবিনা। যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যদি শয়তানের মতাদর্শকে গ্রহণ করে, যে শয়তানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, ওই শয়তানের যদি অনুসরণ করে, আল্লাহর বিধানকে অমান্য করে, অর্থাৎ যেমন আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি বলেন তো? কথা বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? ধরেন 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। ধরেন 2 ঘন্টা। কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। আর কয় ঘন্টা বাকি দিনে? 2 ঘন্টার মধ্যে আর কয় ঘন্টা বাকি? এখন কেউ যদি বলে যে আমি মাত্র আল্লাহর ইবাদত করি কয় ঘন্টা, এই দুপুর আসর মাগরিব ইশা ফজর এই 5 ওয়াক্ত করি, আর কোন মন্দিরের সময় যদি কোরআন সুন্নাহ মোতাবেক না জীবনকে চালায়, তাহলে সে হয় যতক্ষণ আল্লাহর ইবাদত করে ততক্ষণ তার আল্লাহর থাকি আল্লাহর কি আল্লাহর বান্দা। ঠিক না? কথা বলেন, ততক্ষণ তো আল্লাহর বান্দা নাকি? এরপরে যদি আপনি বাকি সময় কি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালিত না করেন, তাহলে কার বান্দা হয়ে যাবেন? শয়তানের গোলামে পরিণত হয়ে যাবেন। আর যে ব্যক্তি শয়তানের গোলামে পরিণত হয়ে যায়, সে কি আখিরাতে নিশ্চিতভাবে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
পাবে, কোনো সন্দেহ নাই। এই কারণে আল্লাহ নবী বলেন ওয়া মাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যান মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে, বলি হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, শয়তান আমাদেরকে যে পথ চালায় আমরা ওই পথে চলি, শয়তান আমাদেরকে যা করতে বলে আমরা ওই কাজ করি, তাহলে নিশ্চিতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কেমন ক্ষতি? ফাকাদ ফাসরা খুসরানাল মুবিনা, এমন ক্ষতি করে আর কোনো ক্ষতি নাই, সুস্পষ্ট ক্ষতি। আর ওই ক্ষতি হচ্ছে সরাসরি সে জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর হুকুমকে পালন না করি, আল্লাহ যে আমাদেরকে নিষেধ করছে শয়তানের সঙ্গ, যে না শয়তানের মতকে মেনো না, যদি মানি তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতি? সুস্পষ্ট ক্ষতি বলতে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। অন্যত্র আল্লাহ নবী বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। যারা আমাদের পাল্লা আখিরাতে হিসাবে দিন বিচারে হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ামান খাফফাত মাওয়াজিনু, যারা আমাদের পাল্লা আল্লাহর পরিচয় বাদালা যারা পাল্লা স্থাপন করবেন, মানুষের নেক আমলের নেক এবং পদের বিকরণের পরিমাপ করবেন। পরিমাপের ক্ষেত্রে যারা আমাদের পাল্লা অর্থাৎ নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পদের পাল্লা ভারী হয়ে যাবে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তাহলে সে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো। নাউজুবিল্লাহ। দেখেন আমরা যে আল্লাহর বিধানকে না মানি, নেক আমল যে না করতেছি, ওই যে কোরআন সুন্নাহ মোতাবেক যে না করতেছি, তাহলে কি হয়ে যাবে? তাহলে নিজের প্রতি কাজ হচ্ছে, এটা কাজ হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ঠিক কি না? কথা বলেন না, ঠিক কি না? তাহলে যে ব্যক্তি এটা করে তাহলে কি হবে? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, তাহলে সে কি হচ্ছে? এই ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে আয়াত দিয়েছেন, ওইগুলোকে আমরা অমান্য করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। তাহলে ক্ষতির আরেকটা হচ্ছে কি, যদি আপনি হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা হালকা হয়ে যায়, পদের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে এটাকে সফলতা না ব্যর্থতা? কথা বলেন না, সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ কি ব্যর্থ। তাহলে এখানে ব্যর্থতার একটা কি, যদি আপনার নেকের পাল্লা হালকা হয়ে যায়, আপনি কি সফল না ব্যর্থ? ব্যর্থ। কথা বলেন না, তার মানে সফল। সফল না ব্যর্থ? ব্যর্থ। কথা বলতে কষ্ট হয়? কথা বলতে কষ্ট হয় বলেন? কথা না বলে কথা বলতে তো একটা আমাদের কথা বলে, ঠিক না? কথা বলবেন ইনশাআল্লাহ। সকল বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে রাব্বুল আলামিন বলে যদি কাজ করতে কারণ থেকে আল্লাহ হালকা হয়ে যায়, তাহলে সেই নিজের প্রতি নিজে করতে, আর এই প্রতি করার কারণ হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধানকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অন্যত্র রাব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। রাব্বুল আলামিন যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, অর্থাৎ নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় নেবে, তার অবস্থা কি হবে? শুধু যে ক্ষতিগ্রস্ত হবে, কি ক্ষতি হবে তাও আল্লাহ তাআলা দিয়েছেন। ওই ক্ষতিটা হচ্ছে তার নেকের পাল্লা হালকা হওয়ার কারণে সে কোথায় চলে যাবে? সরাসরি জাহান্নামে চলে যাবে। কোথায়? কথা বলেন কোথায়? ফি জাহান্নামা খালিদুন, এমন ক্ষতিগ্রস্ত হবে যে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামে যাবে, যার থেকে আর বাইরে হওয়ার সম্ভাবনা নাই। ধারাবাহিকভাবে আসতেছে কিনা? তাহলে ক্ষতি মানে কি হচ্ছে? নেকের পাল্লা যদি হালকা হয়, কার ক্ষতি করছে? কার ক্ষতি? কথা বলেন। নিজের ক্ষতি করছে। এই নিজের ক্ষতি করলে তারপরে কি হবে? বলে দিয়েছে কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। তাহলে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে, আল্লাহর বিধানকে ভাবে মানতে হবে, যেভাবে আল্লাহ হুকুম দিয়েছে। এজন্য রাব্বুল আলামিন বলেন ফাসিকাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। একই কথা রাব্বুল আলামিন আবার পুরাই বলেন ফাসিকাত দুনিয়া ওয়াল আখিরাত, যারা আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়ামতকে অর্থাৎ ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর বাইরে যারা অন্য কোনো মতাদর্শকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো পথ নিয়ে চলাফেরা করে, তাহলে সে দুনিয়াতে শুধু ক্ষতিগ্রস্ত নয়। আপনি চিন্তা করে দেখেন পৃথিবীর মানুষ যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যেমন আলেমদের ব্যাপারে আপনি একবার সুন্দরভাবে মত দিতে পারবেন। ছোট হোক বড় হোক, যেই মাপের আলেমই হোক না কেন, সেই যে কোরআনের বিধান মানে অল্প হোক বেশি হোক মানার কারণে সে কিন্তু সবার কাছে সম্মানিত না অপমানিত। বলুন তো সম্মানিত
ক্ষতিগ্রস্ত করা হবে দুনিয়া এবং আখিরাতে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেই ক্ষতি কি দুনিয়া এবং আখিরাতে দুই অবস্থায় কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে, সকলে বলে কি আমিন। অন্যত্র আল্লাহ নবী এজন্য বলেন ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ফা'বুদু মা শি'তুম, যদি আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্যের ইবাদত করো, ফা'বুদু আল্লাহ বলছে যে তোমরা আমার বিধানকে মানতেছো না, ফা'বুদু মা শি'তুম, যা মন চায় তার ইবাদত করো, তাকে ছাড়া। তাকে কি বলতো? আল্লাহকে। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া তোমাদের যাকে মন চায় কি করো, ইবাদত করো, কোনো সমস্যা নাই। মাজারে যায় সিজদা দাও, অমুক পীরের কাছে যায় সিজদা দাও, ভান্ডারের কাছে যায় লাফালাফি করো, ফালাফালি করো, আল্লাহর হুকুম না মানিয়া অন্যের কাছে যায় নিজের মাথা নত করো, সমস্যা নাই। আল্লাহ বলছে ফা'বুদু মা শি'তুম, যেভাবে মন চায় এইভাবে ইবাদত করো, আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনি। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে। তারপর বলতেছে ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যদি কেউ এইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তাহলে সে কার ক্ষতি করলো? নিজের ক্ষতি করলো। ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, তার পরিবার পরিজন তার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এই ক্ষতিটা হচ্ছে সে স্পষ্ট ক্ষতির মধ্যে চলে যাবে, কারণ সে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করছে। আর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে অর্থাৎ সে কি করলো? শিরক করলো। কি করলো? ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ কি করে আল্লাহর সাথে কাউকে শিরক করে, ফাহাবিতাত আমালুহু, তার অতীতের যত নেক আমল আছে সাথে সাথে বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে এটা কি তার জন্য ক্ষতি না সফলতা? তাহলে যে ব্যক্তি কি করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তাহলে সে নিজের ক্ষতি করলো। কার ক্ষতি করলো? শুধু নিজের ক্ষতি করবে না, পাশাপাশি সে তার পরিবারকেও কি ক্ষতিগ্রস্ত করলো। আর এই ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, যে ক্ষতির উপরে আর কোনো কি নাই, ক্ষতি নাই। কি বলছে? কথা বলছে। তাহলে এখানে ক্ষতি দ্বারা কি বুঝেছে? আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি কি করে অন্যের ইবাদত করে সে কি ক্ষতিগ্রস্ত না সফল? ক্ষতিগ্রস্ত। কি বলছে? কথা বলছে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহ আলা হারফি ফা ইন আসাবাহু খায়রুন ফাআন্না বি ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহ, আর যে ব্যক্তি যেসব মানুষরা আল্লাহর ইবাদত করে, কার ইবাদত করে? আল্লাহ। কেউ যদি আল্লাহর ইবাদত করে এবং কি ওই ইবাদত করা অবস্থায় যদি সে সফলতা পায় অর্থাৎ শান্তি পায়, তাহলে সে কি করে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে এবং কি সে ওই তার আসল স্থানে সবসময় অটল থাকে। কিন্তু যখন সে কি করে বিপদগ্রস্ত হয় আল্লাহর ইবাদত করতে করতে, তাহলে সে কি করে আল্লাহকে ভুলে যায়। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন কালাবা আলা ওয়াজহি, আর যখন তার গায়ে পড়ে কোনো বিপদ আসে সকলের সাথে সাথে তাহলে সে তার মুখের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ সে যে আগে কুফরি মতবাদ বিশ্বাস করত, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করত, যখন সে বিপদে পড়ে, ঠিক দেখেন এখনো সমাজের মধ্যে এরকম মানুষের যতক্ষণ ভালো লাগে অর্থাৎ সুখে আছে তখন আল্লাহকে বেশি বেশি কিন্তু মনে করে, আর যখন বিপদে পড়ে তখন বলে কি আল্লাহকে আমার শুধু দেখছে আর কাউকে দেখে নাই। বলে কিনা? বলে। এবং কি সে কি করে নিজের অবস্থান থেকে অন্য অবস্থানে চলে যায়। কি করে? ফাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আর যে ব্যক্তি অবস্থায় চলে যায় অর্থাৎ যখন সুখে থাকে তখন আল্লাহকে মনে করে, আর যখন বিপদে পড়ে তখন কাকে ভুলে যায়? বলেন তো? সুখে দুঃখে সব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? বলেন তো? কাকে বলেন? নাকি অন্য কাউকে? অন্য কাউকে স্মরণ করার সুযোগ নাই। যদি করেন ফাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাহলে সেই বিষয়ের মধ্যে পড়ে যাবে, সরাসরি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকে ক্ষতি সম্পর্কে যেটুকু আলোচনা করছি, ক্ষতি সম্পর্কে আরো কিছু ধারণা দিয়ে আমরা আগামী সপ্তাহে ক্ষতি সম্পর্কে শেষ করব, পাশাপাশি ইমান নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।